খা বাবা, সোনা বাবা, আমার সোনা বাবা, দেখছো? খাও 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 সোনা, খাও বাবাটা, খাও খাও। দেখছো মুখ কিরম নাড়াচ্ছে, দেখছো? দই ভাত আর খেতে পাচ্ছে না। কি করি বলো তো? আমি সব কিছু ট্রাই করেছি, কিন্তু ও না কিচ্ছু খায় না, শুধু দই ভাত দই ভাত আর দই ভাত। আসলে কি বলতো, আমি তো তৈরি করেছি ওকে, তাই না? আমি তোর মা। খা খা খা, আয় হা করো। দই ভাত খাবে না বললেই হবে? মাংস আমি মাসে একবার দেবো। ডায়েট কন্ট্রোল করাতে হবে তো, মোটা হলে হবে? আমার চেহারা দেখছো না, 3 বেলা ভাতকেও কেমন আমি শুটকি শুটকি। না, এখন কিন্তু কেউ শুটকি বলো না, বেশ হয়েছে কিন্তু, বেশ হয়েছে কিন্তু, একটু ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা। বেশ মাছ মাংস ডিম, মাছ মাংস ডিম সয়াবিন, অন্য কিচ্ছু অভাব নেই বাবারে বাবা, কোনো কিছুর অভাব নেই। একটা সময় তেলাপিয়া তেলাপিয়া তেলাপিয়া, এখন দেখেছো? হ্যাঁ বাবা, এমন তেল বেড়েছে যে মাছ মাংস ডিম বিরিয়ানি ছাড়া। বাবা, এটা দেখেছো তোমরা বিরিয়ানিটা? থালা শুদ্ধ ঢুকিয়ে রেখেছে। মাগো, মাংসটা দেখে আমার যা ঘৃণা লাগছিল, তোমাদেরকে কি বলবো। ইস, পুরা পিচাস একটা। বাসি জামা কাপড় ছাড়ে না, ওই জামা কাপড়ে ঝাঁট দিচ্ছে, ওই জামা কাপড়েই এর পটি পরিষ্কার করছে, তারপরে ওই জামা কাপড়েই রান্না করছে, ওই জামা কাপড়েই সকালবেলা জলখাবার খাচ্ছে। মাগো মা, অলক্ষী মেয়ে ছেলে, একদম পাক্কা অলক্ষী মেয়ে ছেলে বলতে যা বোঝায় তাই। এই খা না রে, খা খা, এই যে দই ভাত দেখো না, খা খা। ঠেসে ঠেসে খাইয়ে দিই জানো, মুখ থেকে ফেলে দেয়, তাও ঠেসে ঠেসে ওইটাই খাওয়াই। 3 বেলা দই ভাত, আমি মাছ মাংস দিয়ে সাটিয়ে দিই একদম। কিন্তু হ্যাঁ, আমার পোষ্যকে দেখেছো? সোনা পাপা, আমার সোনা পাপাটা কই রে? কই রে আমার সোনা পাপা? সোনা পাপা রোজ দই ভাত, মুখে অরুচি হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো, কিন্তু আমি বুঝতে পারবো না। আমি আর কিছু খাওয়াবো না, আমার পোষ্য, আমি যা খুশি তাই করবো। তোমাদের কি গো? হ্যাঁ সত্যি, আমি দই ভাত খাওয়াই না খাওয়াই তোমাদের গায়ের জ্বালা। আমার পোষ্য আর খেতে চাইছে না, আমি সব টেস্ট করেছি কিন্তু ও কিচ্ছু খায় না। কি করে খাবে বলো? ছোট থেকে আমি অভ্যেস করিয়ে দিয়েছি অনলি দই ভাত, অনলি দই ভাত, অনলি দই ভাত, ব্যাস খায়। আর যেদিন মাংস দিই, চটকে চটকে হাতের ওপর দিয়ে প্যাক প্যাক করে বেরিয়ে যায়। মাগো, ওই খাওয়া দেখলে না আমার গার মধ্যে শিরশির করে। ও কাউকে নিয়ে বলছি তোমরা বুঝতে পারো নি এতক্ষণ? আরে বাবা রে বাবা, শুটকি সুন্দরী গো। আর না, শুটকি বলা যাবে না গো এখন, এখন আর তোমরা শুটকি বলো না, বেশ গায়ে গতরে লেগেছে। হ্যাঁ, আসলে কি বলতো, শান্তির ভাত খাচ্ছে তো, বাড়িতে তো অশান্তিতে খেত, এখানে শান্তিতে খাচ্ছে, নিজে রোজগার করছে, নিজের পয়সায় খাচ্ছে। দুটো সিলিন্ডার রেখেছে, একা খায় 2টো সিলিন্ডার। বুঝতেই পারছো তাহলে কত খায়। আমার একার একটা সিলিন্ডার 1.5 মাস 2 মাস 2.5 মাস 3 মাস চলে যায়, কোনো ঠিক নেই কতদিনে গিয়ে শেষ হবে। আর এর 2টো সিলিন্ডার, 3 বেলা ভাত, তাহলে হবে না? 3 বেলা ভাত করতে কি সময় লাগে? আমরা তো 1 বেলা ভাত করলে 2 বেলা খাই, কিন্তু এ 3 বেলা 3 বার করে ভাত করে। কিরম বুদ্ধি ভেবে দেখো। হ্যাঁ, আরে ওই শাকচুনিটাকে নিয়ে কথা বলছি গো। হ্যাঁ, সাদা পেতনিটা। ও বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারলেই হলো, আমি তো আবার ভালো করে বোঝাতে টোঝাতে পারি না হতো। যাকে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আরে যেটা একটা সময় কণিকাদের বেঁচে বেঁচে খেয়েছে, এখন বরবেচুনি হয়েছে নাম। বাবা সত্যি, কণিকাদের খাওয়া নিয়ে কি বলাটাই না বলতো, মনে আছে তোমাদের? হ্যাঁ, মনে নেই তো? আবার একটু মনে করিয়ে দিস। কণিকা যখন খাওয়াতো উজ্জ্বলকে, বা রান্না দেখাতো বা বাজার দেখাতো, ও একেবারে এইরকম করে শকুনের মতন ঝাঁপিয়ে পড়তো ওই বাজারের দিকে, বুঝলে? আর এখন ওর ঘরে বাজার আসতে দেখেছো তো, মাছ দেখেছো তো, 3 রকম 4 রকম মাছ। তো এখন ও একা খায়, তাতেও 2 রকম 3 রকম মাছ বাবা এনে দেয়। বাবা, বাবু এনে দেয় না, বাবু তো আবার গোটা বাবু। আর এইদিকে হচ্ছে বাবা, তো বাবা এনে দেয় মাছ, সেই মাছ ও একা খায়। 3টে কেন ভাজলাম, 5টা কেন ভাজলাম, 2টো কেন ভাজলাম, তোমাদের দেখিয়ে দিই, নাহলে তোমরা তো আর বলবে। আমাদের বলতে বয়ে গেছে, বুঝলি? তুই এর নোংরামোটা করেছিস বলে তোকে নিয়ে বলতে বসতে হয়, নাহলে কে এরকম রে আছে? কাকে নিয়ে দেখ, প্রত্যেকটা মানুষ বিপক্ষে ভিডিও করে। কে আছে এরকম? পক্ষে ভিডিও করার লোক তোর জন্য বোধহয় 1টা কি 2টো, খুঁজে খুঁজে হাতে গুনে গুনে বার করতে হবে। এই কে করছে রে, কে করছে রে করে দেখে দেখে করতে হবে। কেউ তো পক্ষে নেই, যারা ছিল কমিউনিটিতে উঠেছিল তারাও এখন বিপক্ষে। বাবা কি বলাটাই না বলছে, উফ, সত্যি দারুণ লাগছে কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে, বিশ্বাস কর। আর আমরা তো প্রথম থেকেই তোর বিপক্ষে, প্রথম থেকেই তোর বিপক্ষে ছিলাম। কোনোদিন কমিউনিটিতেও উঠিনি, কোনোদিন আমাদের নিয়ে ভালো ভিডিওও করিসনি, তো তোকে নিয়ে ভালো ভিডিও করার কোনো প্রশ্নই আসে না, কোনো মানে চিন্তাও করা যায় না। তো সেখানে দাঁড়িয়ে পোষ্যটাকে যে অযত্ন করছিস, আমার তো এক এক সময় মনে হয় যে ওই ফাউন্ডেশনগুলো আছে না, ডগ ফাউন্ডেশন, যারা মানে আর কি ওই বাচ্চাদেরকে মানে ইয়ে করে,
যাদের বাড়িতে পোষ্যর ওপরে নির্যাতন করা হয়, পোষ্যকে দেখভাল ঠিক মতো করা হয় না, ওখানে একটু খবর দিয়ে দিই যে দেখুন এ না পোষ্য পুষেছে, সারা দিন রাত্রি দই ভাত খাওয়ায়, বাচ্চাটাকে মোটে খাওয়ায় না। ওই একদিন আমরা বলেছিলাম বলে চটকে 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 3 পিস চিকেন দিয়ে চটকে ভাতটা এইটুকু ভাত বাচ্চাটাকে খাওয়ায় মনে হয়। কিন্তু কি করব বলি না, থাক দরকার নেই। আরও যদি কিছু দেখতাম নিশ্চয়ই এতদিনে খবর দিয়ে দিতাম, সত্যি বলছি নিশ্চয়ই এতদিনে খবর দিয়ে দিতাম। এই রিসেন্ট কলকাতায় একটা বাড়িতে ফ্ল্যাটের মধ্যে তালা ভেঙে পুলিশ ঢুকেছে, তারা কিছুতেই গেট খুলছিল না, তো তালা ভেঙে পুলিশ ঢুকে বিড়াল আর কুকুর একসাথে ছিল, 20টা বিড়াল আর না 16টা না 18টা বিড়াল আর কুকুর বোধহয় 5-6টা বের করলো। তার মধ্যে 3-4টে ওখানে ওই ঘরের মধ্যেই মরে পড়ে আছে। ঘরটা পুরো অন্ধকার, লাইট ফ্যান কিচ্ছু নেই, পুরো বন্ধ, চারপাশ পুরো বন্ধ, বিছানা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ওপরে কুকুরের বিড়ালের পটি, মানে তাকানো যাচ্ছে না ঘরটায়, এমনভাবে ওরা রেস্কিউ করেছে ওইগুলোকে দরজা ভেঙে। তো 3 বছরের পোষ্যকে মানে খাইয়ে দিতে হয় কেন? ওকে অ্যাবনর্মাল? হাতে করে সরি বলছি, মুখে নিজে নিজে খেতে পারে না, তাকে খাইয়ে দেয়। ন্যাকামো না এগুলো? একবেলা না হয় আদর করে ভালোবেসে খাইয়ে দেওয়া যায়, 3 বেলায় তাকে ওই রকমভাবে চটকে চটকে দই ভাত খাইয়ে দিতে হয়? কিচ্ছু শেখেনি বাচ্চাটা, কিচ্ছু না। যার জন্যই অন্য কোনো লোক দেখলেই দৌড়াদৌড়ি লাফাঝাপি করে, কারণ ও চায় একটু খেলতে, ওর সাথে কেউ একটু খেলবে, একটু ওর সাথে বকবক করবে, এগুলো ও চায়। বদ্ধ ঘরের মধ্যে হয় খাটের নিচে, নয় দরজার পাশে, নয় এই পাশে ওই পাশে চুপ করে শুয়ে থাকে, কারণ মার তো সময় নেই। মা একটু ক্যামেরা দেখানোর জন্য বলছে না বাবা পাপা পুপু পাপু পাপু করতে করতে একটুখানি ন্যাকামো করে ছেড়ে দেয়, ব্যাস। আর ওই খাওয়ানোর টাইমে এসে এইটুকুটুকু করে গাল তুলবে আর এইটুকু ভাত নিয়ে বসবে খাওয়াতে। বাচ্চাটার ওপর যে পরিমাণ অযত্ন হয় সেটা দেখেই বোঝা যায়। আর কুমড়ো, আলু বোধহয় দেয় কি দেয় না অতটা মনে নেই, আরও অনেক কিছু দিয়ে আমি দেখেছি খাওয়াতে। আর আমাদের বাড়িতে যে কুকুরগুলো আমার মেয়ের বাড়িতে আছে তারা মাংস ভাত খায়, প্রতিদিন 2 বেলা মাংস ভাত খায়, আর যখন খুব গরম পড়ে তখন একটু দই ভাত খায়। এছাড়া ওরা কিছু খায় না, কারণ প্রত্যেকটাই হচ্ছে ল্যাব, 3টে ল্যাব, আর একটা হচ্ছে ওই ওর যে কুকুর সেই কুকুর, তো পোষ্য, সরি কুকুর বললে আবার গায়ে লাগে, পোষ্য। তো তারা কিন্তু দই ভাত খায়। এবার যেদিনকে ধরো মাংসওয়ালা মাংস দিয়ে গেল না, বাড়িতে এসে মাংস দিয়ে যায়, যেদিন এসে দিতে পারলো না বা খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেদিন হয়তো ডিম দিয়ে ডিমটাকে সেদ্ধ করে ভাতের সাথে মেখে দেওয়া হয়। দই ভাত প্রতিদিন ওদেরকে দেয় না। সত্যি বাবা, দেখাচ্ছিস বটে, তারপরে বসিস অন্যের খাবার নিয়ে আলোচনা করতে, অন্যের এই নিয়ে, নিজে কি খাচ্ছিস সেটা একবার দেখেছিস ভালো করে? কণিকাদের তো একদম মানে খাওয়াটাই বন্ধ হয়ে যাচ্ছিল তোর এই সাপে এত দৃষ্টিতে। যে পরিমাণ বাজার করতো সেই পরিমাণ বাজার দেখে তুই একেবারে কোঁকিয়ে উঠতে, সরে বাপরে বাপ, এত বাজার, এত মাছ কি করে আসছে, কোথা থেকে আসছে? নেতা নেত্রীদের কাছ থেকে আসছে, এবার তোরটা এবার কার কাছ থেকে আসছে এবার তুই বল? ও তো তাও সংসারের মধ্যে থেকে এত কিছু করেছে, আর তুই তো এখন একা খুল্লা তোর তো এখন সব কিছু। তুই যখন লোককে বলিস তখন ভাবিস না যে লোক যখন তোকে বলবে তুই নিতে পারবি কিনা? হ্যাঁ, তোর বরকে বলছে বলে খুব গায়ে লাগছে, তোর বরকে ভোদাকেষ্ট ভোদাবাবু বলছে বলে তোর খুব গায়ে লাগছে, তাই না? আর তুই একজনকে কি নামে ডেকেছিস সেটা ভুলে গেছিস? আমাকে কি বলেছিস মনে আছে? গীতাদিকে কি বলেছিস মনে আছে? প্রতিটা মানুষকে তুই কি বলেছিস তোর মনে আছে? কি নাম দিয়ে ডেকেছিস? প্রত্যেককে তুই বাজে বাজে নাম দিয়েছিলি, প্রত্যেককে। সেই নামগুলো তোকে তখন শুনতে হবেই হবে, কারণ তুই বলেছিস। আবার তুই আবার নিজেই বলতে বসিস, হ্যাঁ আমি বলেছি আমাকে শুনতেই হবে, আমি বলেছি শুনতেই হবে। আবার বৃষ্টি নামলো বলো, এদিকে আমার 3-4টে চাদর মাদর সব কাঁচা হচ্ছে রে ভগবান। ভাবলাম এত রোদ্দুর যে সব কিছু বোধহয় শুকিয়ে যাবে, ভগবান জানে কি করব। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা সেটা হচ্ছে ওই যে তুই সেদিনকে কাঁচা দেখালি, তো ওই কটা কাচতে গিয়ে তুই রান্না বন্ধ করে দিলি। ও ভগবান, সত্যি কি অবস্থা না? 4টে তো জিনিস কাচলি, তার জন্য রান্না বন্ধ? আসলে না, তুই আগে থেকেই প্ল্যান করেছিলি যে আজকে আমি একটু বিরিয়ানি খাবো, কারণ আগের দিন তোর মাইনে ঢুকেছে, তোর মাইনে ঢোকে আবার, তো তোর মাইনে ঢুকেছে সেই জন্য একটুখানি তো রিল্যাক্স মুডে থাকতে হবে না, বিরিয়ানি খেতে হবে। আর সেই অর্ধেক খাওয়া বিরিয়ানি ওই এটো থালার সময় তুই ভেতরে ঢুকিয়ে দিচ্ছিস। তুই কোনো লক্ষ্মী মন্ত্রর ব্যাপার আছে তোর শরীরের মধ্যে? লক্ষ্মী অলক্ষ্মী ব্যাপারটা বুঝিস তুই? তোকে দেখলে না এক এক সময় খুব ঘেন্না করে, বিশ্বাস কর। ওই বাসি নাইটি যখন এরকম কোমরে গুজে নিয়ে তুই কাজ করিস না, সত্যি বলছি তোকে দেখলে একটু গা গুলিয়ে ওঠে একদম। সত্যি কি নোংরা। আবার বলিস আমি একটু পিটপিটে আছি তো আমি এই করি ওই করি, আর এই ঘর মোছা আর ওই 2-4টে বাসন মাজা, এই তো তোর কাজ। আর কি কাজ আছে? আর তো কোনো কাজ নেই। সত্যি আমি যে একা থাকি, আমাকে কত লোক বলেছে একা মানুষের আবার কি কাজ, তা তোর কাজগুলো তুই একটু দেখাস, কম তো বলিস নি, ওই তো কাজ।
বিছানার চাদর তো বোধহয় 15 দিন না 16 দিন না 18 দিন বাদে বোধহয় চাদর পাল্টালি, তাও পাল্টাতিস না যদি গদিটা না আসতো, তাহলে ওটা আরও খানিক দিন কদিন থাকতো। সত্যি অবাক হয়ে যায়। পোষ্যটাকে তো খাটে নিয়ে শুস না, নিঃসন্দেহে মশারির মধ্যে একাই শুস, আর ওটা নিচে মাটিতে পড়ে থাকে, ওটার জন্য কিছু করতে পারিস না। আবার বড় বড় ডায়লগ মারিস, হ্যাঁ অন্যের পোষ্যদের নিয়ে বড় বড় কথা বলেছিলি, তোর পোষ্যটার কী হাল করিস সেটা আমরা সবাই দেখতে পাই, সবাই। সেই জন্য লোককে বলার আগে না ভেবে বলবি, ভেবে বলবি। একটা সময় কম বলেছিস নাকি তুই প্রতিটা মানুষকে? লজ্জা করে না তোর? আর ওগুলো কী সাজছিস তুই ওরকম? একেবারে তো একবারে জায়গার জিনিস লাগছে তোকে দেখতে। আমি তো ভদ্র ভাষায় বলছি, খারাপ ভাষাটা ইউজ করতে পারছি না তাই, কারণ আমার ভিডিও আমার বাড়ির লোকজন দেখে, তাই জন্য নোংরা ভাষাটা ইউজ করতে পারি না তোদের মতন, বুঝেছিস তো? কী লাগছে তোকে দেখতে? ওটা মুখে চারটি লাল রং, ঠোঁটে চারটি লাল রং, কপালে লাল, ঠোঁটে লাল, এ কি? হ্যাঁ ওইরকম করে চোখ এঁকেছিস, ওইরকম করে চুল লাগিয়ে কী লাগছে তোকে একবার ভালো করে দেখিস তো। ছি 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 ছি, নিজেকে একেবারে নামিয়ে নিয়ে এসছিস কোথায় সেটা দেখ, নিজেকে একবার ভাব, ভালো করে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবিস, ওরকম সাজের পর আয়নায় নিজেকে দেখবি যে আমাকে ভাল লাগছে তো। আবার বলছিস অনেকদিন বাদে এরকম করে চোখ আঁকলাম, এরকম করে সাজলাম, আহারে এবার থেকে ওরকম করেই সাজিস। ওই পাবে মাবে যেতে হবে তো, পাবের জন্য ওই সাজই তোর জন্য যথেষ্ট, ওইটাই একদম পারফেক্ট, পারফেক্ট সাজ, পাবের জন্য পারফেক্ট। তো ওইভাবে চলে যাস। আবার যাবি বলছিস না, আবার বড় গলা করে বলছিস আবার যাবো, আবার দেখিয়ে দেখিয়ে যাবো, তো যা, দেরি করছিস কেন? যা, বোনগুলোকে ডাক, যা বেরিয়ে পড়। বাবারে বাবা এত দেরি করছিস কেন? মাইনে পেয়ে গেছিস, যা গিয়ে একটু ফুর্তি কর, একটু নিচে আয়। আবার পটি না হয়ে যায় দেখিস, তোর তো আবার পটি হলে পাবে যাস। সত্যি কি দেখাচ্ছিস? কি দেখছে তোর থেকে, কি শিখছে? আমাদের ভিডিও থেকে নাকি কোনো কিছু শিক্ষার জিনিস নেই, তা তোর ভিডিও থেকে তো অনেক মানুষ অনেক শিক্ষিত হয়েছে। হ্যাঁ তোর ওই চামচাগুলো, ওই যে ভিউয়ার্সগুলো, এগুলো তো তোর থেকে শিক্ষিত হয়েছে। তুই কিভাবে বদমাইশিগুলো করিস, কি করে শাশুড়ি শ্বশুরকে খেতে না দিয়ে নিজে খাস, এগুলো দেখেছে তো। তারপর ওপর থেকে খাবার আসে, নিচ থেকে কোনোদিন ওপরে যায় না, এগুলো সব শিখেছে তোর। ওইগুলো তোর থেকে এগুলোই শেখার আছে, সেগুলো এরা শিখছে, যেগুলো আমরা শিখবো না তোর থেকে, বুঝেছিস? অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার। আবার গায়ে লাগছে, ওর খুব গায়ে লেগেছে, ওর বরকে নিয়ে বলেছে। তোর বর তো 1 নম্বরের, মানে কি বলবো আর। আর মেরুদণ্ড আছেই কিনা আদৌ, মানে ভাঙা তো ছেড়েই দে, আদৌ হয়েছিল কিনা ওর জন্মের পর থেকে মেরুদণ্ড, এটাই আমি ভাবি। ভিডিও করতে বসে যায় সব। চলো বন্ধুরা, এটুকুনি বলার ছিল। ওকে নিয়ে বলতে বসলে অনেক ভিডিও হয়ে যাবে। আমি শুধু পোষ্যটাকে নিয়ে আজকে বলতে এসেছি। পোষ্যটাকে ধরে ধরে এখানে এনে শুধু খাও খাও, দই ভাত খাও, আর ও মুখ এরম 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 করে করে ঝাড়া দেয়, খাবে না খাবে না, বোঝায় সে, কিন্তু তারপরেও তাকে ওটাই গিলতে হয়, কারণ আর তো কিছু পাবে না, সেই জন্য ওটুকুনিই গিলতে হয়। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। চলো টাটা।